পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অংশ। এই কথা যদি আপনারা স্বীকার করেন, নিঃসন্দেহ স্বীকার করার মতো না। আমরা যদি তাই স্বীকার করি, তাহলে এই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেই জায়গাটাকে নিয়ে ভারত দীর্ঘদিন ধরে যে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রটা হলো বাংলাদেশকে শাসন এবং শোষণের যে চেষ্টা। পার্বত্য চট্টগ্রামকে কন্ট্রোল করতে পারলে ভারত সফল হয়। আমরা এটি হলো সহজ কথা। পার্বত্য চট্টগ্রাম তার কবজায় রেখে বাংলাদেশকে শোষণ করবে কে? ভারত। সেই প্রেক্ষাপটকে সামনে রেখে অজস্র অস্ত্র পার্বত্য চট্টগ্রামকে সন্ত্রাসীদের মাঝে বিলিয়ে দিয়েছেন। আমরা সন্ত্রাসী বলছি, কাকে সন্ত্রাসী বলছি? একমাত্র সেনাবাহিনীর হাতে অস্ত্র থাকবে, এটাই তো স্বাভাবিক। স্বাধীনতা রক্ষা করবে, সার্বভৌমত্ব রক্ষা করবে যারা, বাংলাদেশি প্রশাসন, তাদের হাতে অস্ত্র থাকবে নিরাপত্তার স্বার্থে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমরা দেখছি কি? আমরা দেখছি উগ্র জঙ্গিবাদী যারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায়। এই কথা বুঝতে আমাদের কেন অসুবিধা হচ্ছে? বন্ধুরা, আমি যদি একটু পিছনে যাই, গত কিছুদিন ধরে বাংলাদেশকে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, আমরা স্বীকার করি। শেখ হাসিনার সরকার বিগত 15 দিনে অসংখ্য কাজ করে গেছেন, একটি কাজও বাংলাদেশের জন্য প্রশংসনীয় নয়, আমরা স্বীকার করছি। আমার মনে হয় পার্বত্য চট্টগ্রামে যে চুক্তির মধ্য দিয়ে অসংখ্য সন্ত্রাসী জন্ম দিয়ে গেছেন, ওই কাজটি মনে হয় এই সরকারের কাছে একটি ভালো কাজ, যার কারণে এদিকে কখনো দেখতেও চান না। তার প্রমাণ গত কয়েকদিন আগে দিঘিনালাতে ঘটনা ঘটেছে। আমরা যে ব্যানারে যে লাশটা দেখেছি বন্ধুরা, আপনি দেখেন যে বিবর্ষ চেহারা। তার অপরাধ হলো উনি চাঁদা দেননি, উনি চাঁদা দিতে অস্বীকার করেছেন, তার জন্য তাকে জীবন দিতে হয়েছে। এটা সহজ কথা। চাঁদা দিতে অস্বীকার করাকে তাদের জীবন দিতে হয়েছে। এরকম অসংখ্য মানুষ জীবন দিয়েছে বিগত দিনগুলো থেকে। সেখান থেকে প্রতিবাদ করা যাবে না। বাঙালিরা প্রতিবাদ করতে গেলে সেখানে বাজারে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের উপদেষ্টা মণ্ডলী সেখানে দেখতে গিয়েছেন, আমরা আশান্বিত হয়েছি। সেখান থেকে উপদেষ্টা মণ্ডলী কি দেখেছেন আর কি নিয়ে এসেছেন? সেখানে সন্ত্রাসীরা তাদের অবরোধ উঠু করেন নাই, তাদেরকে দেখিয়ে দিয়েছেন